সম্মানিত প্রিয় বন্ধুগণ, আপনাদের সবাইকে স্বাগত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ 31শে ডিসেম্বর। মানুষ একে বলে 31st নাইট। এই রাতে আকাশে আলো জ্বলে, রাস্তায় গান বাজনা হয়, কিন্তু প্রশ্ন একটাই, এই আনন্দ কি আল্লাহর সন্তুষ্টির জন্য? দুই বন্ধুর গল্প। প্রথম বন্ধু বলল, ভাই, আজ তো বছরের শেষ রাত, নতুন বছর আসছে, চলো একটু আনন্দ করি, গান বাজনা বাজায়, এক রাতেই তো, সমস্যা কি? দ্বিতীয় বন্ধু বলল, ভাই, এক রাতও হিসাবের বাহিরে নয়। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই কান, চোখ ও অন্তর এসবের প্রতিটা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এই রাতেও আমাদের সব কাজ লেখা হচ্ছে। প্রথম বন্ধু আবার বলল, কিন্তু সবাই তো এনজয় করে, আমরা করলে সমস্যা কি? দ্বিতীয় বন্ধু বলল, সবাই করলে সেটা হক হয়ে যায় না। আল্লাহ তাআলা বলেন, যদি তুমি অধিকাংশ মানুষের কথা মানো, তবে তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে। নাউযুবিল্লাহ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো জাতির অনুকরণ করে সে তাদের অন্তর্ভুক্ত। এই 31st নাইট কি মুসলমানদের উৎসব? এই রাতে অনেকেই নামাজ ভুলে যায়, গুনাহকে হালকা ভাবে, সময় নষ্ট করে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি নিয়ামত সম্পর্কে মানুষ দুঃখাই থাকে, স্বাস্থ্য ও অবসর। প্রথম বন্ধু আবার বলল, ভাই, আজ যদি তোমার কথা না শুনতাম, হয়তো নিজের ক্ষতি নিজেই করতাম। আমি চাই নতুন বছর শুরু হোক আল্লাহর কাছে ফিরে গিয়ে। দ্বিতীয় বন্ধু বলল, এটাই তো প্রকৃত সফলতা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় সফল সেই ব্যক্তি যে নিজেকে পবিত্র করল। সুবহানাল্লাহ। মুমিনের আনন্দ গান বাজনা নয়, বরং মুমিনের আনন্দ হলো তাওবা, নামাজ আর দুয়ার মাধ্যমে। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর কাছে খাঁটি তওবা করো। চলুন 31st নাইটকে নাফরমানির রাত নয়, বরং তাওবার রাতে পরিণত করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। আমিন।